নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। এটি ঈদের পরের দিনের ভিডিও। ঠাকুরের আসন দেওয়ার জন্য চলে এসেছি। ভাবছি আজকের এই সিংহাসনের কাপড়টা চেঞ্জ করব। বেশ নোংরা হয়ে গেছে, নোংরা বলতে ওই ফুল দিতে দিতে যা নোংরা হয় আর কি। ঠাকুরের আসনটা চেঞ্জ করে নিয়ে ঠাকুরকে গুছিয়ে রেখে দিয়ে আমি পুজো সারলাম। এরপর আজকে ছেলে মেয়ে জেদ করেছে কিছুতেই বাড়িতে তারা টিফিন খাবে না, ছুটি আছে, বাইরে খাওয়াতে হবে। তো পাশেই আমাদের পাঞ্জাব সুইটস বলে একটা মিষ্টি দোকান আছে, ওখানে বিভিন্ন রকমের টিফিন হয়। তো গিয়ে ওরা অর্ডার দিল কচুরি আর ধোসা। সবাই টিফিন খেয়ে নিলাম, ওদের বাবার জন্য কিনে নিয়েছি। এরপর আমরা ফেরার পথে তানির ইচ্ছে হলো একটু আইসক্রিম খাবে, তো ছোটো আইসক্রিমগুলো অরুণ থেকেও নিয়ে নিলাম। এরপর আমরা যাব রেডি হয়ে ওদের স্কুলে। রনির ড্রেসগুলো না একদম ছোট হয়ে গিয়েছিল, তো ওর ড্রেস কিনতে হবে, আর তানিরও কিছু টুকটাক জিনিস কিনতে হবে, খাতা কিনতে হবে, এইসবের জন্য সব কিছু কেনাকাটা শেষ করে পাশেই আর্মি ক্যান্টিন আছে, আমাদের কাট করা আছে, ওইখান থেকে আমরা টুকিটাকি জিনিস কিনে বাড়িতে এসে বিশ্রাম করলাম। বিকেলবেলায় হঠাৎ প্ল্যান হলো মন্দারমণি যাওয়ার। এইটা হচ্ছে আমাদের এখানকার অনুকূল ঠাকুরের আশ্রম, খুব সুন্দর। ভেতরে একবার ঢুকেছিলাম বটে, তারপর আর ঢোকার হয়ে ওঠে না। তবে বাইরে থেকে দেখে দেখেই প্রতিবার যাই মন্দারমণি যখন যাই। এই জায়গাটা বেশ ভালো লাগে যখন ট্রলারগুলো সব দাঁড়িয়ে থাকে। অনেকবার দাঁড়িয়ে ফটোও তুলেছি, তবে আজকে আর সময় নেই, এই জন্য এগিয়ে যাচ্ছি। সূর্য মনে হয় ডুবেই যাবে মন্দারমণি পৌঁছাতে পৌঁছাতে। তোবার যে মন্দারমণি গেছি তার ঠিক নেই, তবে যতবার যাই ততবারই কিন্তু ভালো লাগে, কারণ সমুদ্র আমার খুব ভালো লাগে। এই যে পৌঁছে গেছি আমরা সবাই। ছেলে তো এসেই নামবে বলে জেদ করছে, আমরা বলছি একটু দাঁড়া তারপর নামবো। ডাবের জল খাবে বলে বললো, তাই মেয়েকে ডাবের জল দেওয়া হলো। প্রথমে দেখুন ছেলে না বললো, তারপর যেই দিদি খেতে শুরু করেছে সঙ্গে সঙ্গে একটা স্ট্র নিয়ে দিদির সঙ্গে খেতে শুরু করলো। তারপর ওর জন্য একটা অর্ডার দেওয়া হয়েছিল, তারপর দুজনে মিলে আবার সেটা খেলো। আর ওরা তো ভেতরে এই শাঁসটা খায় না, কিন্তু এই শাঁসটা খেতে না আমার বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সমুদ্রের ধারে সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খেতে খুব ভালো লাগে, খুব এনজয় করে আমরা খাই। মিলে অনেক দিন পরই আমরা এই মন্দারমণি এলাম। মাঝখানে আমি আমার বান্ধবীদের সঙ্গে স্কুটিতে করে এসেছিলাম। এই যে কদবেল মাখা, তানি এখানে এলে এটা খাবেই। ও এই খাচ্ছিল আর আমাকে দিচ্ছিল, আমি কিছুতেই খাবো না, না আমাকে না খাওয়ালেও মোটেই ছাড়বে না। এই দেখুন বাঁদরটা কেমন নেচে চলেছে, অন্ধকার হয়ে গেছে, বলছি আয়, কিছুতেই সে উঠবে না। সমুদ্র সে এত ভালোবাসে। ফেরার সময় তানির খুব ইচ্ছে হলো ও খাবে এই আলুর ভাজা, তো বললাম নে খেয়ে নে। আমি জানি না কিন্তু এটাকে কী ঠিক বলে, আলু দিয়ে করছে বলে আমি আলু ভাজাই কিন্তু বলে দিলাম। এই ভোলা মাছটা ফেরার সময় কিনে বাড়ি ফিরলাম। আসার সময় ফোনে ফোনে আমাদের কথা হয়ে গিয়েছিল আমরা এরপর যাচ্ছি এখানে সারিনের বাড়িতে। সারিনের বাড়িতে ছাদে বসে মুড়ি আর মোমো চা খাওয়া হবে। আমি যখন এসেছি তখন রমা অলরেডি চলে এসেছিল এবং মুড়ি মাখা শুরুও হয়ে গিয়েছিল। আমি এসে একটু পেঁয়াজটা কেটে দিলাম। এরপর সবাই মিলে বসে খুব জমিয়ে মুড়ি আর চা খেলাম, তারপর লাস্টে খেলাম মোমো। আনন্দের মুহূর্তগুলো সারা জীবনের স্মৃতি। সবাই মিলে এইভাবেই যেন আনন্দ করে দিনগুলো কেটে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন।